অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনাকে স্বাগতম। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বটি শুরু হয় দীপা আর রূপাকে দেখিয়ে। রূপা কী যেন আনমনে ভাবছিল, তখন দীপা রূপার কাছে গিয়ে বলে, তুই ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস বলতো? এদিকে আয়, এই গয়নাগুলো কালকে তোকে পরতে হবে, তোর কোনটা পছন্দ দেখ। রূপা বলে, মা এইসবের কি দরকার ছিল? তখন দীপা বলে, দরকার ছিল মানে? রূপা, কালকে তোর বিয়ে, একটু ভালো করে দেখ কোন গয়নাগুলো পরবি। রূপা বলে, আমার এসব ভালো লাগছে না মা, আগে সোনাকে ওই নরক থেকে বের করতে হবে আমাদেরকে। তখনই সূর্য আসে আর বলে, হ্যাঁ, সোনাকে আমাদেরকে বাঁচাতেই হবে। কিন্তু এই সব কিছুর মধ্যে এটাই সত্যি যে কালকে তোর সঙ্গে কৃষ্ণর বিয়েটা হচ্ছে, আর তোর সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ খারাপ কথা বলেছি, কিন্তু আর নয়, এবার সব ভালো করতে চাই। রূপা তার বাবাকে জড়িয়ে ধরে। সূর্য বলে, বাবা মা হিসাবে আমরা এই বিয়েতে কোনো ত্রুটি রাখতে চাই না। আর মা, তোর বোন সোনাকে উদ্ধার করতে হবে। দীপা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, আর আমার মনে হয় সোনার হাতেও বেশি সময় নেই। সূর্য বলে, তোমার ধারণা ঠিক দীপা, আমার এত বছরের ডাক্তারি অভিজ্ঞতা বলছে মাই ডটার ইজ নট প্রেগনেন্ট। দীপা বলে, ডাক্তারবাবু, ডাক্তারের অভিজ্ঞতা আর মায়ের অভিজ্ঞতা মিলে যাচ্ছে, আমরা সোনাকে ওই নরক থেকে ঠিক বাঁচিয়ে আনব। আর সেসব কথা উর্মি আর জয় শুনে ফেলে। অপরদিকে রুডিকে দেখা যায় সে অনেক মদ খেয়ে সোনার সঙ্গে মাতলামো করতে থাকে। সোনা বলে, রুডি তুমি মদ খেয়ে এসেছো? রুডি বলে, হ্যাঁ সোনামনা, খেয়েছি একটু। এবং সোনা রুডিকে জিজ্ঞাসা করে, রুডি তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে? রুডি বলে, সোনা তোমার কাছে লুকানোর কিচ্ছুটি নেই, তুমি বলো না কি জানতে চাও আমার কাছ থেকে। সোনা বলে, তুমি যে আমাকে সোনামনা বলো সেসব কি আমাকে ভালোবেসে বলো, নাকি আমাকে তোমাদের কাজ উদ্ধার করার জন্য দরকার তাই ডাকো? রুডি বলে, কি যে বলো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, অনেক ভালোবাসি। তখন সোনা বলে, তোমার দাদার মতো, তোমার দাদা কৃষ্ণ যেমন রূপাকে ভালোবাসে ঠিক তেমনভাবে আমাকে ভালোবাসো তো? এই কথা শুনে রুডি অনেকটা রেগে যায় আর বলে, তুমি আমার সঙ্গে তুলনা করছো? ও, প্রথম প্রেমিককে বুঝি ভুলতে পারোনি, দুশ্চরিত্র মেয়ে একটা। সোনা বলে, রুডি তুমি আমার সঙ্গে একদম বাজে ব্যবহার করবে না। রুডি বলে, কেন? করলে কি করবে তুমি? তোমার সাহস কি করে হয় ওই কৃষ্ণর সঙ্গে আমার তুলনা করার? তোকে আমি শেষ করে ফেলবো। এই বলে রুডি কোমরের বেলটা খুলতে থাকে। সোনা বলে, রুডি তুমি এসব কি করছো? বাচ্চার লেগে যাবে। রুডি বলে, দূর তোর বাচ্চা। এই বলে বেলটা নিয়ে সোনার গায়ে মারতেই যাবে, ঠিক সে সময় সোনা সেই বেলটা ধরে ফেলে এবং তখন তার মায়ের বলা কথাগুলো মনে পড়ে। তার মা বলেছিল, মা বাবা বোন সব সময় তোমার পাশে থাকবে না সোনা, তোর নিজের সেফটিটা নিজেকে বুঝতে হবে সোনা, তুই নিজের জন্য এবার নিজে শক্ত হয়ে দাঁড়া সোনা, না হলে তোর গালের অ্যালার্জির দাগটা বাড়তেই থাকবে। এসব ভেবে সোনা বেলটা রুডির হাত থেকে কেড়ে নেয় এবং প্রচণ্ড রেগে সোনা রুডিকে বেল দিয়ে মারতে থাকে আর বলতে লাগে, রুডি তোমার সাহস কিভাবে হয়? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? আজ পর্যন্ত আমার সঙ্গে কেউ এভাবে ব্যবহার করেনি। তুমি নিজেকে কি মনে করেছো? কি মনে করেছো তুমি নিজেকে? তোমাকে তো আমি শেষ করে ফেলবো। এসব বলতে বলতে মারতে থাকে। হঠাৎ রুডি বেলটা ধরে ফেলে। তখনই সিন চেঞ্জ হয়। জয় বলে, দাদা বৌদি তোমরা এসব কি বলছো? সত্যি ওখানে সোনা বিপদে আছে? সোনাকে আমরা বাঁচাতে পারবো না? যাই হোক না কেন বৌদিদি, সোনার কিছু হয়ে গেলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। উর্মি বলে, জয় এসব যদি সত্যি না হয়? এসব তো দিদির মন গড়া কাহিনীও হতে পারে। দিদির সোনার জীবনটা ভুল করে এভাবে শেষ করে দিও না তুমি প্লিজ। দীপা বলে, আমি কোনো ভুল করছি না, সোনা সত্যিই বিপদে আছে আর আমাদেরকে সোনাকে বাঁচাতে হবে, আর তাতে তোদেরও সাহায্য লাগবে। কৃষ্ণ যখন বিয়ে করতে আসবে ঠিক তখনই আমি ওই বাড়িতে যাব, আর এতে বাবারও সাহায্যের দরকার হবে, কারণ কুন্তলা এই বিয়েতে কিছুতেই আসবে না, আর বাবা গিয়ে যদি বলে সে মানা করতে পারবে না, আর উনি বিয়েতে একবার চলে এলে আমি সেই সুযোগে ওই বাড়িতে ঢুকতে পারবো, ওই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে পারবো। সূর্য বলে, দীপা তুমি কি বললে এটা? তুমি একা যাবে ওখানে?
ওই বিপদের মুখে আমি একা ঠেলে দেব তোমাকে? না, কখনো না। আমি যাব তোমার সঙ্গে, তুমি একা যাবে না কোথাও। দীপা বলে, ডাক্তারবাবু, আপনি কিভাবে যাবেন? আপনার পায়ের এই অবস্থা। না না ডাক্তারবাবু, আমি একাই যাব। সূর্য বলে, দীপা, তুমি বুঝতে পারছো না আমার কথা। জয় বলে, দাদাই, বৌদি ঠিক বলছে। তোর পা সবেমাত্র ঠিক হয়েছে, তোর যাওয়াটা ঠিক হবে না। আর রূপার বিয়েতে তার বাবা থাকবে না, সেটা আমি হতে দেব না। আর যাই হয়ে যাক, সোনার কোনো ক্ষতি আমরা হতে দেব না। আমি যাব বৌদির সঙ্গে। সূর্য তার ভাইকে দায়িত্ববান হতে দেখে ভাবুক হয়ে জড়িয়ে ধরে এবং জয় আবারও বলে, আমরা সবাই মিলে সোনাকে বাঁচাবো। এবং সবাই মিলে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে, যে করেই হোক সোনাকে বাঁচাতেই হবে। আর দীপা বলে, সোনার জন্য আমরা সব করতে পারি। একবার এই বাড়িতে চলে এলে আর কোনো বিপদ থাকবে না, ওর কোনো ভয় থাকবে না। অপরদিকে রুডি সোনার হাত থেকে সেই বেলটা কেড়ে নেয় এবং সোনাকে একটা ধাক্কা দিয়ে দেয়। এবং ঠিক সেই সময় কৃষ্ণ এসে সোনাকে পরার হাত থেকে বাঁচায় এবং বলে, সোনা, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? আর রুডি, তোমার সাহস কী করে হয় তুমি আমার বাড়িতে থেকে আমার বোনের গায়ে হাত দাও? সোনা বলে, কৃষ্ণ, তোমার সাহস কী করে হয় যে তুমি আমাকে ধরো? হাউ ডিয়ার ইউ? কৃষ্ণ বলে, সোনা, তোমাকে না ধরলে তুমি পড়ে যেতে। সোনা বলে, পড়ে গেলে যেতাম। একদম আমায় তুমি ছুবে না। কৃষ্ণ বলে, চুপ করো তুমি। আমার বাড়িতে কোনো অন্যায় হোক সেটা আমি দেখতে পারবো না। আর রুডি, তুমি আর একবার আমার বোনের গায়ে হাত দিয়েছো তো তোমাকে আমি শেষ করে ফেলবো। একটা কথা মনে রাখবি, এই বাড়িতে আমার বোন আছে, আর তার কোনো অসম্মান আমি মেনে নেব না। সেই সময় কুন্তলা সেখানে আসে আর কৃষ্ণকে বলে, এ কি, তুমি আমার ছেলের গায়ে হাত দিয়েছো কেন? কৃষ্ণ বলে, কারণ আছে, তাই তুলেছি। ওর এত বড় সাহস, ও আমার বোনের গায়ে হাত দিয়েছে। সোনা বলে, কিসের বোন? কে তোমার বোন? আমি কারো বোন-টোন নই, বুঝেছো? কৃষ্ণ বলে, তুমি আমাকে দাদা ভাবো আর না ভাবো, কিন্তু আমি তোমাকে বোন ভাবি। আর আমার বোনের গায়ে কেউ হাত দিলে আমি ছেড়ে কথা বলবো না। আর রুডিকে বলে, মাথায় রাখিস কথাটা। সোনা মনে মনে ভাবে, আগে যাই হোক না কেন, সত্যি তো এটাই, আজকে কৃষ্ণ এসে আমাকে বাঁচালো। কুন্তলা রুডির কাছে যায় আর বলে, রুডি, তোমার এত বড় সাহস, তুমি বাড়ির বউয়ের গায়ে হাত দাও? এই বলে রুডিকে ঠাস করে চড় মেরে দেয়। এবং কুন্তলা কৃষ্ণকে বলে, কৃষ্ণ, এবার থেকে অন্যায় হলে তুমি আমাকে বলবে। এবং কৃষ্ণ সেখান থেকে চলে যায়। আর কুন্তলা রুডিকে বলে, রুডি, বেশি বাড়াবাড়ি করো না, এতে হিতে বিপরীত হবে। আর মনে রেখো, আজকে ভোর হওয়ার আগে দাদুকে এ বাড়ি থেকে বের করে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে। কারণ একবার যদি বিয়েটা শুরু হয়ে যায় তাহলে আমরা আর সময় পাবো না, আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আর তাতে যেন কোনো ভুল না হয়। এই বলে কুন্তলা সেখান থেকে চলে যায়। অপরদিকে সোনা কান্না করে আর বলে, তোকে এই পরিবেশে আমি কিভাবে আনবো বলতো? ঠিক সেই সময় রুডি সোনার পায়ে ধরে ক্ষমা চায় আর বলে, সোনা, আমাকে ক্ষমা করে দাও। জানি না আমার কি হয় মাঝে মাঝে, তোমার ফ্যামিলি আমাদের সঙ্গে যেটা করেছে না, সেসব ভাবলেই কেমন জানি লাগে। লোকে খাবার দিত, তারপরে খেতাম। আমি তো বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে যে প্রেমে পড়ে গেলাম। তোমাকে আমি মেরেছি, তাই না? মারো, তুমিও আমাকে মারো। আবারও সেখানে কুন্তলা আসে আর বলে, রুডি, এসব কি করছো কি? মেয়েটাকে একটু শান্তিমতো থাকতে দেবে না? যাও এখান থেকে, যাও। আমার সোনার সঙ্গে কিছু কথা আছে। রুডি চলে গেলে কুন্তলা সোনাকে অনেকগুলো গয়না দেখায় আর বলে, সোনা, এই গয়নাগুলো আমাদের পারিবারিক গহনা, আমার শাশুড়িমা আমাকে দিয়ে গেছেন। দেখো তো তোমার কোনটা পছন্দ। সোনা, কালকে বিয়ে বাড়ি, ভালো ভালো গয়না পরতে হবে, ভালোভাবে সাজতে হবে, না হলে লোকজন কি বলবে বলো তো? বোনের বিয়ে বলে কথা, তোমাকে তো ভালো করে সাজতেই হবে। শাড়ি গহনা কোন মেয়ে না ভালোবাসে? সোনাকে আয়নার সামনে বসায় আর বলে, দাঁড়াও, তোমাকে আমি পছন্দ করে দেই। এই বলে একটা সোনার সাতনড়ি হার গলায় পরায় এবং মালাটা পেছন থেকে জোরে টানতে থাকে। আর কুন্তলা বলে, হাসপাস করছো তাই না? মনে রেখো, এরকম লক্ষ্মী মেয়ে হয়ে থাকলে সবাই ভালো থাকবে। আর তুমি আমাকে রুডি ভেবো না, ও তো ওই বিমলের দুর্বল ছেলে। কিন্তু আমি না, আমি চতুর কুমারের মেয়ে, কুন্তলা কুমার। এসব কথা বলে আর একটা ভিলেন মার্কা হাসি দেয় আর বলে, কালকে ওই বাড়িতে গিয়ে তুমি এসব কথা যদি কাউকে বলো
তাহলে ঠিক যেভাবে তুমি হাঁসফাঁস করছো তোমার পরিবারের সবাই ঠিক এভাবেই হাঁসফাঁস করবে। এসব বলে কুন্তলা সোনাকে মাটিতে ফেলে দেয় এবং কুন্তলা সেখান থেকে চলে যায়। আর সোনা চিৎকার দিয়ে কান্না করে আর মা বলে ডাকতে লাগে। আর এদিকে দীপা যখন সেলাই করছিল ঠিক সেই সময় তার হাতের মধ্যে সূচ ফুটে যায় এবং সূর্য বলে, দীপা কি হয়েছে তোমার? এই যে হাতের মধ্যে সূচ ফোটালে তো তুমি দেখে শুনে কাজ করতে পারো না। এই বলে সূর্য দীপার হাতে মলম লাগিয়ে দেয়। রূপা বলে, বাবা মায়ের কি হয়েছে? দীপা বলে, ও কিছু না, একটু কাজ করতে গিয়ে সূচ ফুটেছে। রূপা বলে, নিশ্চয়ই অন্যমনস্ক হয়েছিলে তুমি। দীপা বলে, হ্যাঁ, আমার কেন যেন মনে হলো সোনা আমাকে মা বলে ডাকলো। রূপা বলে, মা তুমি ওসব নিয়ে ভেবো না, আমি তো যাচ্ছি সোনার কাছে, আমি ওকে সব সময় দেখে রাখবো। দীপা বলে, হ্যাঁ আমি জানি রে মা। ঠিক সেই সময় জয় সেখানে চলে আসে আর বলে, বৌদি এই দেখো, তুমি যেরকমটা বলেছিলে ঠিক সেই মতো আমি দুটো একই রকম শাড়ি নিয়ে এসেছি। দীপা বলে, এই শাড়ির মধ্যে একটা আমি পরব আর একটা ননদি, যাতে ভিড়ের মধ্যে আমাকে কেউ চিনতে না পারে। আর ভাই আমাদের ধোয়ার ব্যবস্থা করতে হবে, সেখানে ধোয়া না থাকলে আমরা বেরোতে পারবো না। অপরদিকে সোনাকে দেখা যায় তার প্রচণ্ড জলের পিপাসা পায় এবং সেই জগের মধ্যেও জল থাকে না। তাই সোনা বাইরে যায় জল আনতে এবং দরজার আড়াল থেকে কুন্তলার আওয়াজ শুনতে পায় সোনা। কুন্তলা তার বাবাকে বলে, বাবা তুমি রেডি থেকো, এই দধিমঙ্গলের দই ছেঁড়ার মধ্যে যা মিশিয়ে দেওয়ার আমি দিয়েছি, এটা খেয়েই কৃষ্ণ তার সেন্স হারিয়ে ফেলবে আর সেই ফাঁকেই তোমাকে এই বাড়ি থেকে বের করব আমরা। একেবারে রেডি হয়ে থেকো বাবা, কেমন? সোনা মনে মনে ভাবে, তাহলে এসব কি তারা প্ল্যান করেই করছে? এবার আমি কি করব? অপরদিকে কৃষ্ণকে খুব চিন্তিত অবস্থায় দেখা যায় আর সে মনে মনে ভাবতে থাকে, আমি জানি যে যেটা হতে চলেছে সেটা খুব ভয়ানক, অনেক বিপদ হতে পারে। পরক্ষণে তার মায়ের কথা খুব মনে পড়ে আর কান্না করতে লাগে। ঠিক সে সময় কুন্তলা দুধে মঙ্গলার থাল নিয়ে সেখানে আসে আর বলে, মাকে খুব মিস করছো বুঝি? তাতে কি হয়েছে? আমি কি সৎ মা বলে মা নই? আমি তো আছি। আর এটাও বলে, তোমার মা বেঁচে থাকলে যেটা করতেন সেই কাজগুলো আমাকে করার অধিকার দাও। কুন্তলার চোখে মুখে কেমন জানি একটা ভয়ঙ্কর লুক দেখা যায়। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কি হতে যাচ্ছে আগামী পর্বে তার উত্তর জানতে হলে অবশ্যই আগামী পর্ব দেখতে হবে। তাই সবার আগে আগামী পর্ব সম্পর্কে বিস্তারিত শুনতেও জানতে আমাদের এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।